আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অপারেটিং সিস্টেমের অরিজিনাল সাইট থেকে উইন্ডোজ 11 2023 আপডেট ভার্সন 23H2 সেটআপ করব। সো রিসেন্টলি উইন্ডোজ রিলিজ করেছে উইন্ডোজ 11 2023 আপডেট ভার্সন। তো এই ভার্সনটি হচ্ছে 23H2। যারা 22H2 মানে উইন্ডোজ 11 2022 এর যে আপনারা ভার্সনটি চালাচ্ছেন তারা কিভাবে ফুল এবং ফ্রেশ উইন্ডোজ সেটআপ করবেন। তো উইন্ডোজ 11 22H2 এর চেয়ে 23H2 এই ভার্সনটিতে কিন্তু অনেকগুলো ফিচার আমরা পেয়ে যাব। সো বন্ধুরা, আপনারা উইন্ডোজ 11 এর নতুন ভার্সনটি 23H2 আপনারা যে কোনো পিসিতে সেটআপ দিতে পারবেন। 2nd জেনারেশনের যে কোনো প্রসেসর এবং মিনিমাম র্যাম লাগবে 4GB, তাহলেই আপনি উইন্ডোজের যে নতুন ভার্সনটি আপডেট দিতে পারবেন। তো উইন্ডোজ 11 23H2 ভার্সনটি আমরা তিনভাবে সেটআপ দিতে পারি। প্রথমটি হচ্ছে যে আপগ্রেডের মাধ্যমে, এবং দ্বিতীয়টি হচ্ছে উইন্ডোজ ইনস্টলেশন মিডিয়া ক্রিয়েট করে, এবং তৃতীয়টি হচ্ছে আইওএসএ ফাইল তৈরি করে। তো এটা সবচেয়ে ভালো হয় আপনারা আইওএসএ ফাইল তৈরি করে পেন ড্রাইভ বুটেবল করে উইন্ডোজ সেটআপ করা, তাহলে আপনি ক্লিন এবং ফ্রেশ একটি উইন্ডোজ সেটআপ করতে পারবেন। যদি আপনারা উইন্ডোজ আপগ্রেড করেন তাহলে কিন্তু আপনার সি ড্রাইভের মধ্যে কিছু জায়গা দখল করে থাকবে। আমি আপনাকে দেখাই, এখানে দেখুন এই যে দিস পিসি, দেন আমি যদি সি ড্রাইভের যদি আপনারা উইন্ডোজ আপগ্রেড করেন তাহলে এখানে উইন্ডোজ ওল্ড নামে একটি ফোল্ডার তৈরি হবে, যেটা অনেক মেগাবাইট আপনার সি ড্রাইভে নষ্ট করবে। আর যদি আপনার উইন্ডোজ ওল্ড ফোল্ডারটি ডিলিট করেন তাহলে আপনার পিসি থেকে অনেকগুলো ডিএলএল ফাইল মিসিং হবে, যার কারণে পরবর্তীতে আপনার উইন্ডোজটি চালাতে একটু সমস্যা হবে। সবচাইতে বেস্ট অপশন হচ্ছে আইএসও ফাইল ডাউনলোড করে সেটাকে পেন ড্রাইভের মধ্যে বুটেবল করে সেটআপ দেওয়া। এটা হচ্ছে একবারে ক্লিন সেটআপ। তো মূলত আজকে আমরা সেটাই দেখব। সো কিভাবে আপনারা আইএসও ফাইলটি ডাউনলোড করবেন। আইএসও ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আপনি এখানে গুগল ক্রোম অথবা মাইক্রোসফট ইজ যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। দেন আমি মাইক্রোসফট ইজ ওপেন করে নিলাম। দেন এখানে সার্চ করবেন মাইক্রোসফট সফটওয়্যার ডাউনলোড। এখানে দেখুন মাইক্রোসফট সফটওয়্যার ডাউনলোড। তো এরপর আপনারা এখানে প্রথমে মাইক্রোসফটের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটার মধ্যে ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনি এখানে অপারেটিং সিস্টেমগুলো দেখতে পারবেন। তো যেহেতু আমরা উইন্ডোজ 11 এর আপডেট ভার্সনটি ডাউনলোড করব, তো এর জন্য আমরা উইন্ডোজ 11 ক্লিক করব। সো বন্ধুরা, আমরা এই যে উইন্ডোজের এখানে চলে আসলাম। এরপর আমরা এখান থেকে যেহেতু আমরা আইএসও ফাইলটি ডাউনলোড করব এবং সেটাকে বুটেবল করব, তো এর জন্য আমাদের এখানে 3 নম্বর অপশনটি সিলেক্ট করতে হবে। 3 নম্বর অপশনে এই যে এখানে সিলেক্ট ডাউনলোড, এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা সিলেক্ট করবেন উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও ফর 64 বিট ডেভিস। তারপর এখানে ডাউনলোড নামে ক্লিক করবেন। তো এরপর আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। এখানে আমরা ইংলিশ ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। দেন এখানে কনফার্মে ক্লিক করব। এরপর আমরা উইন্ডোজ 11 64 বিট ডাউনলোড এখানে ক্লিক করব। সো আমার পিসিতে আইডিএম ইনস্টল করা রয়েছে, তো এখানে আইডিএম দেখাচ্ছে। তো আমি এখানে এটা ক্লোজ করলাম। দেন আমি এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করব। আপনাদের যদি আইডিএম না থাকে তাহলে আপনারা এমনিতে ডাউনলোড করবেন। এখান থেকে আপনারা যে থ্রি ডটে যাওয়ার পর এখানে গেলেই কিন্তু আপনি এই আইএসও ফাইলটি ডাউনলোড হবে, আপনি দেখতে পারবেন। সো বন্ধুরা, আমি এই উইন্ডোজটি ক্লোজ করে দিচ্ছি। এখানে দেখুন আমাদের উইন্ডোজ 11 এর 22H2 ইংলিশ 64 বিট আইএসও ফাইলটি ডাউনলোড হচ্ছে। তো এটা মূলত হচ্ছে 6.344 GB। ডাউনলোড হতে একটু সময় নেবে, তো আমরা এটাকে পজ করে দিচ্ছি। আমার পিসিতে অলরেডি এটা ডাউনলোড করা রয়েছে, তো আমি এটা ডাউনলোড করে রেখেছি। এখানে দেখুন উইন্ডোজ 11 23H2 ইংলিশ 64 বিট ভার্সন 2। সো আইএসও ফাইলটি বুটেবল করার জন্য প্রথমে আমাদের একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে, সেটা হচ্ছে রুফুস। তো আমি এখানে সার্চ করব, দেন এখান থেকে RUFUS রুফুস ডাউনলোডে ক্লিক করব। তো তারপর আমরা এখানে রুফুসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আসবো। দেন এখানে ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে আমাদের রুফুসের একটা ভার্সন ডাউনলোড করতে হবে। তো আমি এখানে আপনাদেরকে বলবো রুফুস 4.3.exe ফাইল যেটা রয়েছে এটা ডাউনলোড করেন আপনারা। তো এখানে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড শুরু হবে। দেখুন আমার আইডিএম এর মধ্যে চলে আসলো, তো আমি স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম। দেন এটা আমার ডাউনলোড হয়ে গেছে, আমি ওপেন ফোল্ডারে দিব। সো এটাকে আমি কাট করে উইন্ডোজের মধ্যে নিয়ে আসতেছি। এরপর আমরা কি করব, আমাদের যে পেন ড্রাইভটি রয়েছে সেটাকে আমাদের পিসির মধ্যে লাগিয়ে নিব। তারপর আমরা আইএসও ফাইলটি আমাদের পেন ড্রাইভের মধ্যে বুটেবল করব। সো আমার পেন ড্রাইভটা আমি লাগিয়ে নিলাম। এটা আমার অলরেডি বুটেবল করা রয়েছে। সো আমি ডিসপ্লেতে আসলাম। এটা হচ্ছে আমার পেন ড্রাইভ অলরেডি বুটেবল করা রয়েছে। তো এটাকে আমি এখন ফরম্যাট করব।
তো আমি এখানে রাইট ক্লিক করতেছি, দেন এখান থেকে ফরম্যাটে ক্লিক করব, স্টার্ট ফরম্যাট। সো এরপর আমরা রুপুস সফটওয়্যারটি ওপেন করব। তো এই জন্য রুপুসের মধ্যে আমরা ডাবল ক্লিক করব, দেন এটা ওপেন হবে, দেন ইয়েসে ক্লিক করব। সো বন্ধুরা, এখানে কিন্তু আমার পেন ড্রাইভটি অটোমেটিক শো করতেছে। তো আপনাদের পেন ড্রাইভ লাগা থাকলে এখানে অটোমেটিক শো করাবে। তো আমার এটা হচ্ছে 32 জিবি পেন ড্রাইভ। এখান থেকে আমরা আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবো, অথবা এই যে সিলেক্টে ক্লিক করব, ক্লিক করার পর আমরা আইএসও ফাইলটি সিলেক্ট করব। তো আমার আইএসও ফাইলটি এই ডি ড্রাইভের মধ্যে রয়েছে। তো এই যে আইএসও ফাইলটি আমি সিলেক্ট করলাম, দেন এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে জিটিপি এমবিআর আপনারা দেবেন না, এখানে জিটিপি আছে, জিটিপি থাকবে, এবং ইউএফআই মোড আছে, বুট মোডে আছে, এটাই থাকবে। এখানে আপনারা কোনো সেটিং পরিবর্তন করবেন না, জাস্ট এখানে স্টার্টে ক্লিক করবেন। তো এখানে আমরা স্টার্টে ক্লিক করলেই কিন্তু আমাদের পেন ড্রাইভটি বুটেবল হওয়া শুরু করবে। সো এরপর আপনি এখানে দেখতে পারবেন রিকোয়ারমেন্টগুলো কি কি রয়েছে। তো এখানে ভয়ের কোনো কারণ নেই। যদি উইন্ডোজ 11 এর 23S2 সেট আপ না হয়, তাহলে আপনারা ক্যান্সেল করে আবার আপনার আগের উইন্ডোজে আসতে পারবেন। সো এখানে দুটো ক্লিক করা রয়েছে, ক্লিক করে থাকবেন। জাস্ট আমরা এখানে ওকেতে ক্লিক করব, দেন এখানে ওকে দিব। সো দেখুন আমার এখানে আইএসও ফাইলটি তৈরি হচ্ছে। তো এখানে কিছু সময় লাগবে আইএসও ফাইলটি তৈরি হতে। তো আমি ভিডিওটি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। উইন্ডোজ 11 23S2 আইএসও ফাইলটি কিন্তু আমাদের পেন ড্রাইভের মধ্যে বুটেবল হয়ে গেছে, এবং এটাই উইন্ডোজ দেওয়ার জন্য রেডি। তো এখানে আমরা ক্লোজ করব। এখন আমরা আমাদের পিসিটিকে রিস্টার্ট দেব। রিস্টার্ট দিয়ে আমাদের পিসিতে বুট মেনু রয়েছে, বুট মেনুর মধ্যে যাব। সো আমি MSI ব্র্যান্ডের মাদারবোর্ড ব্যবহার করতেছি। তো এই মাদারবোর্ডের বুট মেনুতে যাওয়ার জন্য আমাকে F11 প্রেস করতে হবে। তো বেশিরভাগই কিন্তু বুট মেনুতে যাওয়ার জন্য F11টি প্রেস করতে হয়। প্রথমে আপনারা আপনার পিসিটাকে রিস্টার্ট দিয়ে দেন F11 প্রেস করবেন। যদি আপনারা বুট মেনু নিয়ে আসতে না পারেন, তাহলে আপনারা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর আপনাদের মাদারবোর্ডের মডেল নাম্বার লিখে বুট অপশন লিখে সার্চ করবেন, তাহলে আপনাদেরকে দেখাবে যে বুট মেনুতে যাওয়ার জন্য কি প্রেস করতে হবে। MSI ব্র্যান্ডের সকল মাদারবোর্ডের বুট মেনুতে যাওয়ার জন্য আপনারা F11 প্রেস করবেন, তাহলে আপনাদের বুট মেনুটি ওপেন হবে। এবং আপনাদের সি ড্রাইভে যদি কোনো ইম্পর্টেন্ট ফাইল থাকলে আপনারা সেগুলো কপি করে ডি অথবা ই ড্রাইভে, পিসির অন্যান্য ড্রাইভে সেভ করবেন, কারণ আমাদের সি ড্রাইভটা কিন্তু ফরম্যাট হবে। হওয়ার পর এখানে উইন্ডোজ 11 এর 2023 নতুন ভার্সনটি কিন্তু সেট আপ হবে। তো আপনারা প্রয়োজনীয় ফাইল থাকলে অন্যান্য ড্রাইভে সেভ করে রাখবেন। সো বন্ধুরা, আমি উইন্ডোজ 11 এর যে আইকনটি রয়েছে সেই আইকনে ক্লিক করব। এরপর আমি যে পাওয়ার অপশনটি রয়েছে সেটা ক্লিক করব, দেন এখান থেকে রিস্টার্টে ক্লিক করব। তো আমার পিসিটা রিস্টার্ট হচ্ছে। এরপর মাদারবোর্ডে আলো আসার পর আমরা F11 বাটনটি প্রেস করব। তো এটা কয়েকবার আমরা প্রেস করব, তারপর আমাদের বুট অপশনটি কিন্তু চালু হবে। দেন দেখুন আমার বুট অপশনটি চালু হচ্ছে। সো এটা হচ্ছে আমার বুট অপশন। তো এখান থেকে আমাদের পেন ড্রাইভটি আমরা সিলেক্ট করে নেব। ইউএফআই মোডে আছে। তো PNY এর যে প্রথম অপশনটি আছে পার্টিশন 1, এটাকে আমরা সিলেক্ট করব। এখন আমাদের কিন্তু উইন্ডোজ অপশনটি চলে আসবে। তো এখানে লোড নিচ্ছে। তো দেখুন আমাদের উইন্ডোজ 11 অপশনটি চলে এসেছে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইন্টারন্যাশনাল অথবা ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন, দেন নেক্সট প্রেস করবেন। এরপর দেখুন ইনস্টল উইন্ডোজ। তো এখানে ক্লিক করবেন। আমাদের উইন্ডোজটি সেট আপ হচ্ছে, কিছু সময় লাগবে। তো এরপর আপনারা এখানে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এখানে ক্লিক করবেন, যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে কোনো প্রোডাক্ট কি নেই। তারপর এখান থেকে আপনারা উইন্ডোজের ভার্সনটি সিলেক্ট করবেন। তো এখানে আমি উইন্ডোজ 11 প্রো ভার্সনটি সিলেক্ট করলাম, দেন এখান থেকে এখন নেক্সটে ক্লিক করবেন। তো এরপর টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো পড়বেন, তারপর এই বাম পাশের টিক চিহ্নটি ওকে করবেন, দেন এখানে নেক্সটে ক্লিক করবেন। তো এরপর এটা ইনস্টল উইন্ডোজ রেডি। তো আমরা এখানে এই যে নিচের অপশনটি সিলেক্ট করব। তো এখানে আসার পর আমরা কোন ড্রাইভের মধ্যে উইন্ডোজ 11টা রাখবো সেই ড্রাইভটি এখানে সিলেক্ট করতে হবে। তো তার আগে আমি যে ড্রাইভে উইন্ডোজটি এখন রাখবো সেই ড্রাইভটিকে ফরম্যাট করতে হবে। ফরম্যাট করলে আমাদের ক্লিন এবং ফ্রেশ একটা উইন্ডোজ আমরা আপলোড করতে পারবো। তো এটা চেনার খুব সহজ উপায় হচ্ছে আপনার সি ড্রাইভটি কত জিবি ছিল সেটা দেখে এখানে সিলেক্ট করবেন, এবং ডান দিকে প্রাইমারি লেখা থাকবে। তো এটা হচ্ছে আমার সি ড্রাইভটা হচ্ছে 150 জিবি। তো এখানে 150 জিবি দেখাচ্ছে, দেন এটা আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এই নিচে যে ফরম্যাট অপশনটি রয়েছে, ফরম্যাট অপশনে ক্লিক করব, দেন ওকেতে প্রেস করব। আমাদের সি ড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে। এখন এখানে দেখুন আমাদের 149 জিবি টোটাল সাইজ এবং ফ্রি স্পেস 149 জিবি দেখাচ্ছে। এটা সিলেক্ট অবস্থায় থাকবে। এরপর নেক্সটে ক্লিক করবেন।
তো নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের উইন্ডোজটি ইনস্টল হবে। এখানে কিছু সময় লাগবে, তো আপনাকে ওয়েট করতে হবে। উইন্ডোজ নিড টু রিস্টার্ট, এটা কয়েকবার রিস্টার্ট নিতে পারবে। স্টার্টিং সার্ভিস, গেটিং ডেভিস রেডি। তো আমাদের ডেভিসটি রেডি হচ্ছে, গেটিং রেডি, জাস্ট এ মোমেন্ট। সো আমার উইন্ডোজটি ওপেন হচ্ছে, দেখুন আমাদের উইন্ডোজটি ওপেন হয়ে গেল। এরপর এখানে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করব। তো আপনি যে কান্ট্রিতে রয়েছেন সেটা সিলেক্ট করবেন। আমি বাংলাদেশে রয়েছি, বাংলাদেশ সিলেক্ট করলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। এরপর কিবোর্ড লেআউট ইউএস দেওয়া আছে, ওটাই থাকবে, জাস্ট ইউএসএ ক্লিক করবেন, দেন এখানে স্কিপ করবেন। তারপর এখানে আপনার ওয়াইফাই চাবে, আপনারা ওয়াইফাই দিবেন না, জাস্ট এখানে দেখুন আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এখানে ক্লিক করবেন। এরপর আপনারা দিবেন কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ। এরপর আপনার ডেভিস নাম লিখবেন। তো আমার ডেভিস নামটি আমি এখানে লিখতেছি VIDCV লিখলাম, দেন এরপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। এখানে পাসওয়ার্ড চাইলে দিতে পারেন, না পেলে নাই, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো আপনার যেটা আছে সেটাই থাকবে, চাইলে এখানে অ্যাডভার্টাইজিং আইডি অফ করতে পারেন। তো আমি অফ করতেছি না, জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন। দেন এখানে জাস্ট এ মোমেন্ট, হাই, আমাদের উইন্ডোজটি কিন্তু ওপেন হচ্ছে। গেটিং থিংস রেডি ফর ইউ, দিস মাইট টেক এ ফিউ মিনিট, ডোন্ট টার্ন অফ ইউর পিসি। খেয়াল রাখবেন যেন আপনার কম্পিউটারটি বন্ধ না হয়। বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আপনি কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার ভিডিও সবার আগে পেয়ে যাবেন। অলমোস্ট দেয়ার। সো দেখুন আমার উইন্ডোজটি কিন্তু চলে আসলো। এটি হচ্ছে আমার ফ্রেশ উইন্ডোজ 11 23H2 ভার্সন। সো আমরা এখন এখানে ডেস্কটপ আইকন নিয়ে আসব। ডেস্কটপ আইকন আনার জন্য আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তারপর পার্সোনালাইজে ক্লিক করবেন। তো এখানে দেখুন থিম, জাস্ট থিমে ক্লিক করবেন, দেন এখান থেকে ডেস্কটপ আইকন সেটিংয়ে ক্লিক করবেন। এরপর আপনি এখানে যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। তো আমি কম্পিউটার দিলাম, আপনার যেটা প্রয়োজন দিবেন, দেন অ্যাপ্লাই ক্লিক করবেন, এরপর ওকে প্রেস করবেন। তো আমার উইন্ডোজে কিন্তু দিস পিসি অপশনটি চলে আসছে। তো এটা আমি এখন ক্লোজ করে বের হয়ে আসব। তো আমি রিফ্রেশ করলাম, দেন দেখুন আমার দিস পিসিটা চলে আসলো এবং এখান থেকে দেখুন আমার সি ড্রাইভের মধ্যে, এখানে দেখুন আমার সি ড্রাইভের মধ্যে ফুল এবং ফ্রেশ একটি উইন্ডোজ সেটআপ হয়ে গেছে। আমার সি ড্রাইভের অনেকগুলো স্পেস ফাঁকা হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।